নমস্কার, আমি প্রণয় সাহা আজ চলে এসেছি শেয়ার বাজারের আরেকটি পর্ব নিয়ে। আসুন আজ আমরা দেখব শেয়ার বাজারের মাইন্ডসেট অফ ইনভেস্টর অথবা দৃষ্টিকোণ। আপনি শেয়ার বাজার থেকে যে টাকাটা আয় করছেন, বা অনেকেরই এটা প্রশ্ন ছিল যে আমি কত টাকা থেকে শেয়ার বাজার শুরু করতে পারবো, তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য এবং আপনার দৃষ্টিকোণটা এবং দৃষ্টিভঙ্গিটা ঠিকমতো গাইড করার জন্য আজ আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রথমে যখনই আমরা শেয়ার মার্কেট থেকে কিছু গেইন করছি, যেটা যে কোনো সার্টেন অ্যামাউন্টই হোক, আজ হয়তো কেউ শেয়ার বাজারে একটা টাকা ইনভেস্ট করলো, তার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু 1000। সে সেখান থেকে প্রফিট করলো 100 টাকা। এবং কেউ একজন 1 লাখ টাকা ইনভেস্ট করলো, সেখান থেকে সে প্রফিট করলো 10,000 টাকা। তো আপনার নিশ্চয়ই মনে হতে পারে যে এই মানুষটা প্রচুর টাকা ইনকাম করেছে আজকে শেয়ার মার্কেট থেকে, কিন্তু এ তুলনামূলকভাবে কোনো টাকাই ইনকাম করতে পারেনি, মাত্র 100 টাকাই ইনভেস্টমেন্ট করেছে। তো এখানে বুঝতে হবে আপনি গেইন কি করছেন, টাকা নাকি পার্সেন্টেজ। সবসময় মাথায় রাখতে হবে আপনি যত বেশি টাকা নিয়ে শেয়ার মার্কেটে ঢুকুন না কেন, আপনি যদি সেই টাকাটার সঠিক পার্সেন্টেজ গেইন না করতে পারেন, আপনি যদি পার্সেন্টেজে ধ্যান না দেন, তাহলে আপনি সেই এত বড় মূলধনটাও ইউটিলাইজ করতে পারবেন না। সেই ইউটিলাইজ করার জন্যই আমাদেরকে গেইনিংয়ের ক্ষেত্রে সব সময় মানিটাকে এই ভিউটা চেঞ্জ করে শুধু পার্সেন্টেজের উপরে নজর দিতে হবে। কেন পার্সেন্টেজের উপরে নজর দিতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। হোয়ারাস যে মানুষটা আজ 1000 টাকা ইনভেস্ট করেছে, সে 100 টাকা গেইন করেছে, সেও 10% গেইন করেছে। এবং যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছে এবং মাত্র 10,000 টাকা আর্ন করেছে, সেও 10% গেইন করেছে। তাই শেয়ার বাজারে সব সময় আপনাকে কত পার্সেন্ট আপনি গেইন করছেন, যদি সেই দৃষ্টিকোণটা বা দৃষ্টিভঙ্গিটা রাখেন, তাহলে আপনি খুব অল্প টাকার থেকেও শেয়ার বাজার শুরু করে একটা ভালো আয় করতে পারবেন। কারণ দেখেন, আইনস্টাইন একটা কথা বলেছিল, কম্পাউন্ডিং ইজ দ্য 8 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড। কেন কম্পাউন্ডিং একটা 8 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? আপনাকে যদি বলা হয় যে আপনি আজ থেকে 30 দিন অবধি রোজ আমাকে টাকা দেবেন, কি হিসাবে টাকা দেবেন? আজ যদি 1 টাকা দেন, কাল 2 টাকা দেবেন, কাল যদি 2 টাকা দেন, পরশু 4 টাকা দেবেন, পরশু যদি 4 টাকা দেন, তারপরের দিন 8 টাকা দেবেন, মানে রোজ ডাবল ডাবল দিতে থাকবেন। আপনি দেখবেন প্রথম 15 দিন হিসেব করে দেখবেন আপনার কোনো এফেক্ট পড়ছে না, কিন্তু খুব বড় সার্টেন লেভেলের মানুষ 15 থেকে 20 দিন অবধি টেনে নিয়ে যেতে পারছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, একবার ক্যালকুলেটারে হিসাবটা করে দেখবেন আপনার ক্যালকুলেটার ফেল হয়ে যাবে। 22-23 দিনের দিন বিলিয়নিয়ারও ঘাবড়ে যাবে যে এই মানুষটাকে আমি 1 টাকার থেকে শুরু করেছিলাম, আজ কত টাকা দেব। সেটা আপনি 1 টাকা ছেড়ে দিন, 50 পয়সা 20 পয়সার থেকে স্টার্ট করুন, তাও আপনি সেই 30 দিনে মানুষটাকে টাকা দিতে পারবেন না। এটাই কম্পাউন্ডিং এফেক্ট।
আজ যা হচ্ছে কাল তার ডাবল হচ্ছে, কাল যা হচ্ছে তারপরের দিন তার ডাবল হচ্ছে। তো যদি আমরা পার্সেন্টেজে ধ্যান দিই তাহলে কি হবে, আমরা খুব স্বল্প মূল্য, সেটা 1,000 টাকাই হোক অথবা 10,000 টাকাই হোক, সেখান থেকে মার্কেট স্টার্ট করতে পারবো, খুব স্বল্প পুঁজিতে মার্কেট স্টার্ট করতে পারবো। কারণ আমাদের আসল টার্গেটই থাকবে দিন শেষে আমরা কত পার্সেন্ট আর্ন করছি, মাস শেষে আমরা কত পার্সেন্ট আর্ন করছি, ইয়ারলি আমরা কত পার্সেন্ট আর্ন করছি। আপনি জেনে অবাক হবেন, বিল গেটস, যিনি বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির সিইও, এটা হয়তো আপনি প্রথম শুনলেন, তিনি তার কোম্পানি উইন্ডোজের জন্য অন্য সিইও রেখেছেন। তিনি ওয়ারেন বাফেটের সিইও। ওয়ারেন বাফেট যে সবচেয়ে বড় লগ্নি করে থাকে শেয়ার মার্কেটে, তিনি আজ অবধি 20%-এর ওপরে শেয়ার মার্কেট থেকে ইয়ারলি প্রফিট করতে পারেননি। কিন্তু তার কম্পাউন্ডিং এফেক্টেই এই 20%টাতেই তার হিউজ অ্যামাউন্ট আজ নেটওয়ার্থ দাঁড়িয়ে গেছে। তো শেয়ার মার্কেটে আমরা যখনই ইনভেস্ট করব বা যখনই প্রসেসটা চলতে থাকবে, তখনই আমাদের আসল উদ্দেশ্য হবে আমরা কত পার্সেন্ট প্রফিট করলাম। আজ যদি আমি কথার কথা 1,000 টাকার থেকে শেয়ার মার্কেট স্টার্ট করি এবং মান্থলি 2%, এটা মিনিমাম বললাম, সাধারণ যদি আপনারা একটু বুদ্ধি খাটান তাহলে মার্কেটে আপনি সারা মাসে ন্যাচারালি 5-10% প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা এফডি করেন, তার রিটার্নেবল ভ্যালু কত? ইয়ারলি 7%। যদি একটা মিউচুয়াল ফান্ড করেন 10-15%। কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে স্বল্প পুঁজির থেকেও বিনিয়োগ করেন, আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এবং হ্যান্ডসাম পার্সেন্ট, অ্যামাউন্ট ভুলে যান, হ্যান্ডসাম পার্সেন্টেজ আপনি ঘরে তুলে নিয়ে যেতে পারবেন। আর শেয়ার মার্কেটে সারা দিনে কত পার্সেন্ট মুভমেন্ট হয়, একটা প্রোডাক্ট, একটা কোম্পানির শেয়ার যখন কিনছেন, সেটা হাইয়েস্ট কত পার্সেন্ট মুভমেন্ট হয়, আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে কিছু উদাহরণ আপনাদেরকে দিয়ে দেব। তাই আশা করি আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে সেই জিনিসটা একটু দেখে নেবেন এবং ধীরে ধীরে আমার ভিডিওগুলো দেখে গাইড হয়ে আপনারা সেই কাজটা শুরু করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিওতে।